আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এর কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা ইনসাফে বিশ্বাস আমরা ইনসাফ করবো। ইনশাল্লাহ দেখবেন যে আমাদের এই হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই জন্য সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সবাই তো মানতে বাধ্য হবে। আপনারা তো দেখছেন ভাইয়া, সবসময় দেখা গেছে, আমি দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভাইলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাই। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচন কমিশন থেকে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আরো? রক্তিম, আপনি জানেন যে চতুর্থ দিনের মতো চলছে মনোনয়ন প্রার্থিতার বিরুদ্ধে বা প্রার্থিতার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। আজকে সারাদিনে এখন পর্যন্ত আমরা পেয়েছি 73টি আপিল পেয়েছি এবং গতকালকে পর্যন্ত ছিল 295টি আপিল এবং সব মিলিয়ে যদি আমরা বলি এখন পর্যন্ত 368টি আপিল জমা পড়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু যে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছে তা কিন্তু নয়। এখন পর্যন্ত 4টি আবেদন করেছে প্রার্থীরা যারা মনোনয়ন যারা পেয়েছেন তার বিপক্ষে। আজকে সকালবেলা সিইসি কথা বলেছেন এবং যারা বলেছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম যথাসাধ্যভাবে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। তিনি এসেছেন চট্টগ্রাম 2 আসন থেকে। যাকে বলা হচ্ছে উনি নিজে দাবি করছেন যে সর্বকনিষ্ঠ প্রার্থী। আচ্ছা, আপনার প্রার্থিতা বাতিল হলো কি কারণে এবং কেন আপনি এখানে আসছেন? আচ্ছা, আমি গত 29 তারিখ আমার মনোনয়ন দাখিল করলেও সেখানে আমার প্রস্তাবক এবং সমর্থনকারী শ্বশুরের উপস্থিত ছিলেন। শ্বশুরের উপস্থিত থাকার পরও আসলে এখানে আমার ভুলক্রমে একটি স্বাক্ষর পড়ে নেয় সমর্থনকারীর, যার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। তা আমি এটার জন্য আপিল করেছি। ইনশাল্লাহ আমি আশা করি আমার আপিলের ভিত্তিতে আমি আবার পুনরায় সুযোগ পাবো। দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে এবং কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সামনের সারির একজন হিসেবে এলাকায় আমার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যান্য প্রার্থীদের তুলনায় আমার ভালো একটা অবস্থান রয়েছে। আমি বিশ্বাস করি আমি প্রার্থীতে ফিরে ফেলে আমি দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ইলেক্টেড হয়ে একটা। এমনিতে নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখছেন? সামগ্রিকভাবে আমার এলাকায় বলি নির্বাচনের পরিবেশ ভালো। তবে আমার একটা অভিযোগ রয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড সামনে কতটুকু নিশ্চিত থাকবে এটা নিয়ে আমি একটু সন্দিহান। এবং আরো একটা বিষয় যে আমরা যারা তরুণ প্রথমবারের মতো ইলেকশন করছি, আমাদের জন্য বিধিটা যেন একটু কঠোর। এবং আপনারা দেখতে পেয়েছেন যে তাসনিম জারা সহ অসংখ্য এরকম যারা ইয়াং প্রার্থী তাদের মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে। তা আমরা যারা আছি আমাদের জন্য আসলে একটু যদি এই ছোটখাটো বিষয়গুলোকে যদি একটু ফ্লেক্সিবল করা হতো তাহলে আমরাও কিন্তু নির্বাচনের সুযোগ পেতাম। আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী, বড় বড় দলের প্রার্থী, অনেক ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব থাকার পরও তারা কিন্তু প্রার্থিতার সুযোগ পেয়েছে। তারা কিন্তু সুযোগ পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকেও যদি একটু ফ্লেক্সিবল রাখা হয়, সুযোগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় ফ্লেক্সিবল চাচ্ছেন। অর্থাৎ যেটা বলছিলেন ছোট ছোট প্রার্থী বা মানে ক্ষুদ্র দল বা স্বতন্ত্র প্রার্থী তারা আসলে একটা চাপের মধ্যে আছেন। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আবার বিস্তারিত তথ্য জানাতে পারবো। রক্তিম। জি মানিক, আপনাকে অজস্র ধন্যবাদ।